আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি চিকেন উইথ ক্রাঞ্চি ভেজিটেবল। এটা একটা ডায়েট রেসিপি। এর আগেও আমি আমার চ্যানেলে একটি ডায়েট রেসিপি আপলোড করেছি, সেটা ছিল লেমন গার্লিক চিকেনের রেসিপি। যারা ডায়েট করছেন তাদের যদি আমার ডায়েট রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আসবো আরও প্রচুর ডায়েট রেসিপি নিয়ে। এবার চলুন দেখে নিই এই রান্নাটি করতে কি কি লাগছে চিকেনের বুকের মাংসগুলো আমি জুলিয়ান কাট করে নিয়েছি ও আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি। এছাড়াও লাগছে ক্যাপসিকাম, বেবি কর্ন, মাশরুম, যদিও আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। এছাড়াও আমি নিয়েছি কিছু স্লাইসড রসুন, ফালি করা কাঁচামরিচ ও ভাজি খুলে নেওয়া পেঁয়াজ। বেবি কর্ন আপনারা সুপার শপ থেকে এরকম ক্যানেও কিনতে পারেন, আবার কাঁচা বাজারে ফ্রেশটা কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। এছাড়াও লাগছে অলিভ অয়েল, লবণ, গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া। সাধারণত বাজারে যেসব গরম মশলা গুঁড়া কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। এবার আমি রান্না শুরু করব, তবে রান্না শুরুর আগে একটা কথা বলে নেওয়াটা জরুরি মনে করছি। সাধারণত ডায়েট চার্টে উল্লেখ করা থাকে যে আপনি আপনার লাঞ্চ বা ডিনারে কত গ্রাম মাছ, মাংস ও সবজি খেতে পারবেন। তো আপনি প্রথমে আপনার চার্টে নির্ধারিত পরিমাণে আপনার মাছ, মাংস ও সবজি এরকম একটি কিচেন স্কেলে মেপে নেবেন, তারপর রান্না করবেন। নইলে সবজি ও মাছ, মাংস এই রান্নার স্টাইলে মিশিয়ে রান্না করে ফেলার পর আপনি মাপটা আর নিতে পারবেন না। তাই আগেই আপনাকে আলাদা করে মাছ বা মাংস ও সবজি মেপে নিতে হবে, তারপর রান্না করতে হবে। তো ঠিক আছে, এবার তাহলে রান্না শুরু করি। আপনি কতটুকু মাছ বা মুরগি দিয়ে রান্নাটা করছেন সেটার পরিমাণ বুঝে অলিভ অয়েলটা অল্প করে দিতে হবে, যেহেতু এটা একটা ডায়েট ফুড। আমি আমার রান্নার পাত্রে অলিভ অয়েল দিলাম। আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে চিকেনটা ছেড়ে দিচ্ছি। আমি আগে চিকেনে আদা রসুন বাটা মাখিয়ে রেখেছিলাম। জালটা রাখবেন মিডিয়াম লো হিটে। এবার এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া। এবার নেড়ে দিচ্ছি, নেড়ে ঢেকে দিব। 8-10 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিব। এই চিকেন রান্নায় আমি আলাদাভাবে পানি দিইনি, দেওয়ার প্রয়োজনও নেই। চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর এটা খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি। 8-10 মিনিট পর আবারও ফিরে এলাম। চিকেনের পানিটা শুকিয়ে এসেছে। রান্নার শুরুতে আমি চুলাটা মিডিয়াম লো হিটে রাখলেও পুরো রান্না আমি একেবারে লো হিটেই করেছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। রান্নার শেষের দিকে চলে এসেছি আমি। এবার লবণ চেখে ও এক পিস চিকেন খেয়ে চিকেনের স্বাদ ও সিদ্ধ ঠিকভাবে হয়েছে কিনা তা দেখে চিকেনটা নামিয়ে ফেলবো। চিকেনটা উঠিয়ে নেওয়ার পর যেটুকু তেল রয়ে গিয়েছে আমি সেটুকু তেলেই এখন আমার রান্নাটা কমপ্লিট করব। আলাদাভাবে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তেলে আমি প্রথমে স্লাইসড রসুনগুলি ছেড়ে দিচ্ছি। খুব কড়া ভাজা করা যাবে না, হালকা লাল লাল করে নিয়ে দিয়ে দিব মাশরুম, বেবি কর্ন, মরিচ ও পেঁয়াজ। আমি ক্যাপসিকামটা শেষের দিকে অ্যাড করব, যাতে ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকে সেজন্য। হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ। অন্তত পক্ষে আরো মিনিট 10 ভাজার পর দিয়ে দিব ক্যাপসিকাম। শুরু থেকেই চুলা থাকবে মিডিয়াম লো হিটে। ক্যাপসিকাম দেওয়ার পর আরো অন্তত 5-7 মিনিট ভেজে নিয়ে রান্না করে রাখা চিকেনগুলো অ্যাড করব। এবার চুলাটা হাই হিটে দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলবো। হয়ে গেল চিকেন উইথ ক্রাঞ্চি ভেজিটেবল। আশা করি আমার এই ডায়েট রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।